আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। আজ ঊনকোটি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়াম হলঘরে অনুষ্ঠিত বর্ষামঙ্গল উৎসবে অংশগ্রহণ করেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান 50 পাবিয়াচড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়। বর্ষামঙ্গল শব্দের অর্থই হলো বর্ষাকে মঙ্গলজনক শুভ করে তোলার জন্য উৎসব। এই উৎসব বাংলার চিরন্তন ঋতুচক্র ও প্রকৃতি নির্ভর জীবনধারাকে ঘিরে আয়োজিত হয়। এর মাধ্যমে বর্ষাকালীন ফসল, পরিবেশ এবং লোকজ সংস্কৃতির প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়। আয়োজিত এই উৎসব আমাদের লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরেছে। সঙ্গীত, নৃত্য ও শিল্পের অপূর্ব সমন্বয়ে ছিল সত্যি এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা। কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট। बोलो जे हिंदू कौन हिंदू अलग हो जाओ, मुस्लिम अलग हो जाओ। हिंदू के बोलছে कलमा पढ़ना आता है क्या? तो हिंदू কিভাবে কলমা পড়া যায় জানার কথা নয়। যখন সে অস্বীকার করলো যে আমরা তো কলমা চাই না, সঙ্গে সঙ্গে শুট করে দিল। স্ত্রীর সামনে স্বামীকে খুন করে দিল। শিশুর সামনে একটা সন্তান, শিশু সন্তান, তার সামনে তার সেই পিতৃদেবকে হত্যা করে দিল। এত বড় প্যাথেটিক ঘটনা চোখের সামনে, মুহূর্তের মধ্যে পিতৃহারা হয়ে গেল সেই সন্তানটা। মুহূর্তের মধ্যে চোখের সামনে স্বামীহারা হয়ে গেল সে আমার বোনটি। এইভাবে একের পর এক 26টা জীবনকে কেড়ে নিল সেই পাকিস্তানি উগ্রবাদী, পাকিস্তানি সেই সন্ত্রাসবাদী। দুর্ভাগ্য আমাদের, এখান থেকে বিরোধিতা শুরু হয়ে গেল। যখন মাননীয় প্রধানমন্ত্রীজি বিদেশ থেকে ওনার সফর কাটছিট করে চলে আসলেন, আর আসার পর অপারেশন শুরু হয়ে গেল। সেই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। কেন দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর? যে ভোটের সিন্দুর কেড়ে নিয়েছে ওই সন্ত্রাসীরা, মৌলবাদীরা, সেই সিঁদুরকে ফিরিয়ে দেওয়ার জন্য, সেই সিঁদুরকে সম্মান দেওয়ার জন্য, সেই হাতের শাখাকে সম্মান দেওয়ার জন্য আমাদের দেশের সেই দূরদর্শী প্রধানমন্ত্রী অপারেশনের নাম দিয়েছে অপারেশন সিন্দুর। আমাদের দেশে মুহূর্তের মধ্যে একই রাতে পাকিস্তানের 9টি ঘাঁটি উড়িয়ে দিল, শতাধিক জঙ্গিকে খতম করে দিল, এয়ারবেজ উড়িয়ে দেওয়া হলো, পাকিস্তানকে তছনছ করে দেওয়া হলো মুহূর্তের মধ্যে, মাত্র 2 দিন সময়। এইবার চিৎকার শুরু হয়ে গেল, মায়া কান্না শুরু হলো। কাজের জন্য যারা পেহেলগাম ঘটনায় যারা নিহত হয়েছে তাদের জন্য না, যারা নিহত করেছে, যারা গুলি করে স্বামীহারা পিতৃহারা করেছে তাদের জন্য, সেই পাকিস্তানি মৌলবাদী সন্ত্রাসবাদীদের জন্য। বলছে এটা ঠিক হয়নি, বলছে না ঠিক হয়নি। কারা বলেছে? বামপন্থীরা। কারা বলেছে? কংগ্রেসীরা। রাহুল গান্ধী থেকে শুরু করে সিপিএম এর সমস্ত নেতৃত্বরা সেটা বলেছে। এত অপমান নির্লজ্জের মতো এরা এইভাবে গোটা হিন্দু সমাজটাকে, গোটা ভারতবর্ষকে তারা এইভাবে অপমান করেছে, এইভাবে ভারতবাসীর সঙ্গে তারা বেমানি করেছে।